আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি মসুর ডাল দিয়ে ঢেঁড়স আলুর চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি তৈরি করতে খুব কম সময় লাগে এবং সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায় এবং খেতেও ভীষণ মজাদার হয়। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 250 গ্রাম ঢেঁড়সকে ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি। এখানে 1/3 কাপ মসুর ডাল নিয়েছি। এখানে 2টা আলুকে কেটে ছোট করে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আলু সিদ্ধ হতে দেরি হয়। এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া ও পরিমাণ মতো লবণ এবং 5-6টা কাঁচামরিচ মাঝখানতে আমি কেটে নিয়েছি এবং 1/2 কাপ পেঁয়াজ নিয়েছি। এখন একটা প্যানে সব উপকরণগুলো একসাথে নিয়ে নিব। এখানে আপনারা মসুর ডাল ও ঢেঁড়স দিয়েও চচ্চড়ি করতে পারবেন। যদি আলু দিয়ে করেন সেই ক্ষেত্রে আলুটাকে একটু আগে সিদ্ধ করে নেবেন। এখন 2 টেবিল চামচ তেল দিয়ে সব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন 2 কাপ পানি দিয়ে দিব। এখন ঢেকে মিডিয়াম টু হাইয়ে 10 মিনিট রান্না করে নিব। এবার 10 মিনিট পর এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 1 টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে মিক্স করে নিব এবং এটাকে ঢেকে 5 মিনিট রান্না করে এর এক্সট্রা পানিটা শুকিয়ে নিব। এখন এইটা মাখা মাখা পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। আমি এইটাকে সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে ঢেঁড়স আলুর চচ্চড়ি। এইভাবে আপনারা সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এবং আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।